হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিতুস কুকিং কর্নার। আজ আমি আপনাদেরকে মাত্র 5 মিনিটে প্রেসার কুকারে ব্রেড ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, সামান্য পানি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এবার ক্যারামেল তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে যেয়ে ক্যারামেলের কালার আসা শুরু হয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ খুব লোতে রাখতে হবে যাতে ক্যারামেল পুড়ে না যায়। ক্যারামেল পুড়ে গেলে পুডিংটা তিতা লাগবে, পুডিংয়ের স্বাদ নষ্ট হয়ে যাবে। আমার ক্যারামেল তৈরি করা হয়ে গেছে। এবার আমি যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটা সেট করে নিচ্ছি। এই কাজটা খুব দ্রুত করতে হবে। এবার আমি পুডিং তৈরি করার জন্য 3 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো টুকরো করে নিচ্ছি। আপনারা যতটুকু সাইজের পুডিং তৈরি করবেন সেই অনুযায়ী কম বা বেশি পাউরুটি নিতে পারেন। আমি পাউরুটির পাশগুলো ফেলে দেইনি, আপনারা ইচ্ছে করে ফেলে দিতে পারেন। একটি মিক্সিং বোলে পাউরুটিগুলো তুলে নিচ্ছি। এবার আগে থেকে জাল করে রাখা 2 কাপ লিকুইড দুধ পাউরুটিতে দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট দুধের ভিতর পাউরুটি ভিজিয়ে রেখেছি। এরপরে একটি ব্লেন্ডারের জারে পাউরুটি আর দুধের মিশ্রণ নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এই মিশ্রণটি ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। অন্য আরেকটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি ডিম। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এবার আমি ডিম আর চিনির মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিচ্ছি। এবার ডিম ও চিনির মিশ্রণ আমি ব্লেন্ডারের জারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এই কাজটি করতে পারেন অথবা হ্যান্ড বিটার দিয়েও কাজটি করতে পারেন। মিশ্রণটি ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি। তৈরি করে রাখা দুধ ও পাউরুটির মিশ্রণের সাথে ডিম ও চিনির মিশ্রণটি মিশিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি একটু সময় নিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এবার যে পাত্রে আমি পুডিং তৈরি করার জন্য ক্যারামেল সেট করেছিলাম সেই পাত্রে একটি স্টেইনারের সাহায্যে মিশ্রণটি ছেঁকে নিচ্ছি। পুডিংটা আমি প্রেসার কুকারে তৈরি করব, তাই বাটির উপরে আর কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এবার পুডিংয়ের বাটি বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে চুলা অন করে দিলাম। চুলার আঁচ হাই হিটে রেখে এবার 5 মিনিট অপেক্ষা করতে হবে যাতে প্রেসার কুকারের 2টি সিটি আসে। 5 মিনিট পরে চুলা অফ করে প্রেসার কুকারের ঢাকনা খুলে পুডিং চেক করে নিচ্ছি। পুডিংটা তৈরি হয়ে গেছে। কিছু সময় ফ্রিজে রেখে পুডিংটা ঠান্ডা করে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে পুডিং মোল্ড থেকে আলগা করে দিচ্ছি যাতে মোল্ড আউট করার সময় ভেঙে না যায়। দেখুন আমার পুডিংয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার পুডিংটা কেটে দেখাচ্ছি। পুডিংয়ের ভিতরটা অনেক সুন্দর হয়েছে। এই রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টস করে আপনারা আমাকে জানাবেন।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।